স্টক বাংলা আমাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে অক্টোবর মাসে P&L শেয়ার করব। আগের মাসে প্রথম আমি প্রফিটে ক্লোজ করি, এই মাসেও আমি প্রফিটে ক্লোজ করেছি। প্রফিট কিন্তু খুব ছোটো মনে হতে পারে, কিন্তু একটি নিউ ট্রেডারের কাছে এটা একটা বিরাট সাকসেস। কারণ একজন নতুন ট্রেডার যেখানে প্রতি মাসে লসে ক্লোজ করে, সেখানে আমি প্রফিটে ক্লোজ করেছি। প্রফিট ছোটো হলেও আমি গ্রিন অর্থাৎ প্রফিটে ক্লোজ করেছি। মার্কেট এখানে আমার কিছু নিয়ে যায়নি, মার্কেট আমাকে কিছু দিয়ে গেছে, তাই এতে আমি খুবই খুশি। এই প্রতিনিয়ত প্রফিট হয়তো একদিন বিরাট আকার ধারণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, অক্টোবর মাসে পুরো P&L খুলে নিয়েছি। এই মাসে 3130 টাকার মতো প্রফিট করেছি এবং প্রতিদিন গ্রিনে খোলার চেষ্টা করেছি, কিন্তু প্রতিদিন গ্রিনে ক্লোজ করতে পারিনি। এখানে দেখুন, টোটাল 18 দিন ট্রেড করেছি এবং 18 দিনের মধ্যে 4 দিন লস এবং 14 দিন প্রফিট করেছি। আপনাদের কাছে এই প্রফিট কিন্তু খুব ছোটো মনে হতে পারে, কিন্তু এখানে প্রতিদিন 1 লট থেকে ট্রেড করে প্রতিদিন গ্রিনে ক্লোজ করে যে সাইকোলজি ডিসিপ্লিন সিস্টেম বিল্ড করেছি এবং ডিসিপ্লিন ব্রেক করার জন্য যে বড় লস নিয়েছি এবং তা থেকে নিজেও কিছু শিখেছি এবং আপনারাও কিছু শেখার চেষ্টা করুন। এই বড় লস, এই দেখুন যে 4টে লস হয়েছে, এই 4টে যদি লস সীমিত লসের মধ্যে থাকতো, তাহলে প্রফিটের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যেত, কিন্তু এখানে ডিসিপ্লিন ব্রেক করার জন্য একটি লসে পরিণত হয়েছে। অক্টোবর মাসে প্রথমে 1 তারিখ দেখুন, 483 টাকা প্রফিট করেছি। তারপরে 2 তারিখে কী ছিল, গান্ধী জয়ন্তী ছিল, গান্ধী জয়ন্তীর জন্য ছুটি ছিল। তারপরে 3 তারিখে দেখুন 793 টাকা প্রফিট করেছি। তারপরে দেখুন 4 তারিখ দেখুন 935 টাকার মতো প্রফিট করেছি। তারপরে 2 দিন শনিবার রবিবার ছুটি ছিল, কোনো ট্রেড করিনি। তারপরে 7 তারিখে দেখুন 672 টাকা প্রফিট করেছি। তারপরে 8 তারিখে দেখুন 617 টাকা প্রফিট করেছি। তারপরে 9 তারিখে দেখুন 596 টাকা প্রফিট করেছি এবং 10 তারিখে দেখুন 595 টাকা প্রফিট করেছি এবং 11 তারিখে দেখুন 417 টাকা প্রফিট করেছি এবং তারপরে 2 দিন শনি রবি 2 দিন ছুটি ছিল। তারপরে 14 তারিখ দেখুন 590 টাকা প্রফিট করেছি এবং 15 তারিখ দেখুন 2393 টাকা লস করেছি। অর্থাৎ এখানে ডিসিপ্লিন ব্রেক করেছি এবং এখানে একটি ইগো চলে আসে যে প্রতিদিন আমি গ্রিনে ক্লোজ করছি এবং এই দিন কেন গ্রিনে ক্লোজ হবে না, যার ফলে মার্কেটের সঙ্গে ফাইট করতে থাকি এবং শেষে একটা বড় লস নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসি। তারপরে আবার 16 তারিখে দেখুন 166 টাকা প্রফিট করি এবং 17 তারিখ দেখুন 292 টাকা প্রফিট করি এবং 21 তারিখ দেখুন 543 টাকা প্রফিট করি। তারপরে আমরা 22 তারিখে দেখুন 405 টাকা প্রফিট করি। তারপরে আবার দেখুন লস 23 তারিখে কত 1960 টাকা। এখানেও আমার সাইকোলজি পুরো ব্রেক হয়ে যায়। তারপরে 24 তারিখেও একটু দেখুন 228 টাকা লস করি। তারপরে 25 তারিখে দেখুন 112 টাকা প্রফিট হয়। তারপরে 3 দিন কোনো ট্রেড করি নেই, অর্থাৎ 27 তারিখ রবিবার ছিল এবং 26 তারিখ কোনো ট্রেড করি নাই। তারপর 29 তারিখ দেখুন 29 তারিখেও কিন্তু একটি লসে পরিণত হয়েছে 612 টাকা এবং বারবার গ্রিনে ক্লোজ করার চেষ্টা করেছি, কিন্তু মার্কেট প্রতিনিয়ত আপনাকে প্রফিট দেবে এমন নয়, লসও নিতে হবে। লস হচ্ছে পার্ট অফ দ্য গেম, অর্থাৎ ট্রেডিংয়ে লস এবং লাভ দুটোই থাকবে, কিন্তু লসের থেকে লাভের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার মাসের শেষে অবশ্যই গ্রিনে ক্লোজ হবে এবং মাসের শেষে আপনি যদি অবশ্যই গ্রিনে ক্লোজ করার চেষ্টা করুন। এই প্রফিট কিন্তু আজকে খুব ছোটো মনে হতে পারে, কিন্তু এই প্রফিট আস্তে আস্তে বিরাট টাকা ধারণ করতে পারে। প্রতিদিন ডিসিপ্লিন এবং সিস্টেমের সাথে ট্রেড করুন, যেখানে সেখানে ট্রেড করতে চলে যাবেন না। যখন সিস্টেম বা সেট আপ রেডি হবে তখনই ট্রেড নিন। প্রতিদিন গ্রিনে ক্লোজ করার চেষ্টা করুন, তাতে কী হবে, সাইকোলজি স্ট্রং হবে এবং ট্রেডের কনফিডেন্স বাড়বে। এই 4 দিন লসের পরিমাণ যদি কম হতো, চিন্তা করুন প্রফিট কোথায় যেত। তাই লস সবসময় ছোটো বা কম নেওয়ার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।